মিলনের পরে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে কিছু পজিশনাল ও সময়গত বিষয় মেনে চললে শুক্রাণু জরায়ুতে খুব সহজেই পৌঁছাতে পারে। আজকে আমরা জানব মিলনের পরে কিভাবে এবং কতক্ষণ শুয়ে থাকলে দ্রুত গর্ভধারণ করবেন। মিলনের পরে কিভাবে শোয়া উচিত? পিঠের উপর শোয়া। মিলনের পরে মহিলাদেরকে পিঠের উপরে বা চিত হয়ে শুয়ে থাকতে বলা হয়। সার্ভিক্সের মুখ যোনিপথের সমান্তরালে থাকায় গ্র্যাভিটির সাহায্যে শুক্রাণু জরায়ুর মুখে পৌঁছাতে সুবিধে হয়। পা একটু উঁচু করে রাখা। কোমরের নিচে বালিশ বা কুশন দিয়ে সামান্য উঁচু করে রাখা যেতে পারে, যাতে পেলভিক অঞ্চল একটু উপরে উঠে আসে। এটি শুক্রাণুকে জরায়ুর দিকে চলাচলে সহায়তা করে। পা জোড়া লাগিয়ে রাখা। পা একসঙ্গে রেখে কিছু সময় শুয়ে থাকলে বা যে কোনো এক কাতে শুয়ে থাকলে শুক্রাণু সহজে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কতক্ষণ শুয়ে থাকা উচিত? কমপক্ষে 15 থেকে 30 মিনিট শুয়ে থাকা উচিত। এই সময়ের মধ্যে বেশিরভাগ সক্রিয় শুক্রাণু জরায়ুতে পৌঁছে যেতে সক্ষম হয়। কিছু গবেষণায় দেখা গেছে 15 মিনিট শুয়ে থাকার পর শুক্রাণুর চলাচল অনেকাংশেই সম্পন্ন হয়ে যায়। আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। মিলনের সময় মিশনারি পজিশন অর্থাৎ পুরুষ উপরে নারী নিচে, এই পজিশনটি বেশি কার্যকরী বলে মনে করা হয় গর্ভধারণের দৃষ্টিকোণ থেকে। এটি শুক্রাণুর প্রবেশে সহায়ক। মিলনের পরে তৎক্ষণাৎ টয়লেটে না যাওয়া ভালো। যদি প্রস্রাবের প্রয়োজন হয় তা কিছুক্ষণ পরে করা উত্তম। প্রচুর পানি পান করা এবং স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা উচিত, যাতে জরায়ুর পরিবেশ শুক্রাণুর জন্য উপযোগী থাকে। ডিম্বাণু নিঃসরণের সময় মিলন করা সবচেয়ে কার্যকর। সাধারণত মাসিকের 11 থেকে 16তম দিনে ডিম্বাণু নিঃসরণ ঘটে, 28 দিনের সাইকেলে যাদের। এই সময় মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। শুক্রাণু যাতে দ্রুত ও কার্যকরভাবে জরায়ুতে প্রবেশ করতে পারে এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়ে, সেই জন্য শুধু মিলনের পর শোয়ার কৌশলী ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন। 1. সঠিক সময়ে মিলন বা ওভুলেশন ট্র্যাকিং। কেন গুরুত্বপূর্ণ? গর্ভধারণের জন্য জরায়ুতে ডিম্বাণু থাকা আবশ্যক। শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষিক্ত হতে পারে শুধুমাত্র ডিম্বাণু নিঃসরণের সময়ে বা ওভুলেশনের সময়ে। করণীয়: ডিম্বাণু নিঃসরণের 1 থেকে 2 দিন আগে ও ওই দিন মিলন করা সবচেয়ে উপযোগী। নিয়মিত মাসিক হলে ডিম্বাণু সাধারণত মাসিকের 11 থেকে 16তম দিনে নিঃসৃত হয়। যাদের মাসিক সাইকেল নিয়মিত বা 28 দিনের সাইকেল তাদের ক্ষেত্রে। ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করে সঠিক দিন নির্ধারণ করুন। বেসাল বডি টেম্পারেচার ও সার্ভিক্যাল মিউকাস পর্যবেক্ষণ করেও সময় নির্ধারণ করা যায়। 2. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনধারা। কেন গুরুত্বপূর্ণ? স্বাস্থ্যবান ডিম্বাণু ও শুক্রাণু এবং জরায়ুর ভালো পরিবেশ গর্ভধারণের জন্য অপরিহার্য। শুক্রাণুর গতি ও শক্তি ভালো রাখতে সুষম পুষ্টি দরকার। করণীয়: প্রচুর ফল, সবজি, বাদাম, ডিম, দুধ খান। ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, জিঙ্ক, ফলিক অ্যাসিড গ্রহণ করুন। প্রাক প্রসব সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার নিতে বলেন এগুলো। অতিরিক্ত মিষ্টি, ফাস্টফুড, অ্যালকোহল, ধূমপান এড়িয়ে চলুন। প্রচুর পানি পান করুন। শরীর হাইড্রেটেড রাখলে সার্ভিক্যাল মিউকাস পাতলা হয়, যা শুক্রাণু চলাচলে সাহায্য করে। দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস পানি পান করার চেষ্টা করবেন। 3. স্ট্রেস কমানো ও পর্যাপ্ত ঘুম। কেন গুরুত্বপূর্ণ? স্ট্রেস হরমোন ভারসাম্য নষ্ট করে এবং ওভুলেশন বাধাগ্রস্ত করতে পারে। ঘুম ও মানসিক শান্তি শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। করণীয়: দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান। যোগা, মেডিটেশন বা হালকা ব্যায়াম স্ট্রেস কমাতে সহায়ক। পছন্দের গান, বই, হাঁটাহাঁটি ইত্যাদি করুন। 4. সঠিক মিলনের পজিশন। কেন গুরুত্বপূর্ণ? কিছু যৌন অবস্থান শুক্রাণুকে জরায়ু মুখের কাছাকাছি পৌঁছে দেয়, যা নিষিক্তকরণের সম্ভাবনা বাড়ায়। কার্যকরী পজিশন: মিশনারি, পুরুষ উপরে, মহিলার পিঠ নিচে। এতে শুক্রাণু সহজে প্রবেশ করতে পারে। ডগি স্টাইল, এই অবস্থানেও গভীর প্রবেশ ঘটে, যা শুক্রাণু জরায়ুর কাছে পৌঁছানো সহজ হয়। 5. সার্ভিক্যাল মিউকাসের গঠন বুঝে মিলন করা। কেন গুরুত্বপূর্ণ? ডিম্বাণু নিঃসরণের সময় একটি নির্দিষ্ট ধরনের মিউকাস তৈরি হয়, যা দেখতে অনেকটা কাঁচা ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ, আঠালো ও পাতলা। আঠালো প্রকৃতির হয়, এটি 2 আঙুলে টানলে লম্বাও করা যায়। এই ধরনের সার্ভিক্যাল মিউকাস বা উর্বর স্রাব
শুক্রাণুর জন্য পরিবেশ বান্ধব। এটি যোনিপথে পিচ্ছিল পরিবেশ তৈরি করে, যা শুক্রাণুকে দ্রুত সাঁতরে ডিম্বাণুর কাছে পৌঁছাতে সাহায্য করে। করণীয়: সার্ভিক্যাল মিউকাস যদি লম্বা করে টানা যায় ও পাতলা হয়, তখন মিলন করুন। এই সময়ের মিউকাস শুক্রাণুকে গতি ও গর্ভধারণে সহায়তা করে। 6. লুব্রিক্যান্ট বা সাবান এড়ানো কেন গুরুত্বপূর্ণ? বেশিরভাগ কৃত্রিম লুব্রিক্যান্ট শুক্রাণুর গতি কমায় বা তাকে মেরে ফেলে। করণীয়: প্রয়োজনে ব্যবহার করুন ফার্টিলিটি ফ্রেন্ডলি লুব্রিক্যান্টস, যেমন প্রিসিড। ইন্টিমেট ওয়াশ বা সাবান দিয়ে ভ্যাজাইনা ধোয়া এড়িয়ে চলুন মিলনের আগে ও পরে। 7. মিলনের পরে টয়লেটে না যাওয়া বা দেরিতে যাওয়া কেন গুরুত্বপূর্ণ? মিলনের সঙ্গে সঙ্গে টয়লেটে গেলে কিছু শুক্রাণু বাহিরে বের হয়ে যেতে পারে। করণীয়: কমপক্ষে 15 থেকে 20 মিনিট শুয়ে থাকুন মিলনের পর। এরপর প্রস্রাব করুন সংক্রমণ এড়াতে, বিশেষত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে বাঁচতে। তবে কিছু সময় অপেক্ষা করাই ভালো। 8. গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া। নিয়মিত মিলনের পরও 6 থেকে 12 মাসে গর্ভ না আসে বা পিরিয়ড অনিয়মিত হয় বা পুরুষের শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান নিয়ে সন্দেহ থাকে, তাহলে একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান। শুক্রাণু দ্রুত ও সফলভাবে জরায়ুতে প্রবেশ করতে হলে সময়, শরীরের অবস্থা, জীবনধারা এবং মিলনের ধরন সবকিছুতেই গুরুত্ব দিতে হবে। আপনার শরীরকে সন্তান ধারণের জন্য প্রস্তুত রাখতে হলে পুষ্টি, ঘুম, মানসিক স্বাস্থ্য এবং সঠিক যৌন আচরণ একত্রে কাজ করে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।